গল্প ভালোবাসি মন্ত্রীমশাই। লেখনীতে মোসাম্মৎ তাফসিরা চৌধুরী। গল্প পর্ব ৩। আজানের ধ্বনিতে ঘুম ভাঙল তাফসিরার। পাশে রাখা মোবাইল হাতে নিয়ে সময় দেখে নিল ৪টা ২ বাজে। অন্য বাসায় ফিরতেই দেখল গুটি শিউটি মেরে ঘুমোচ্ছে নীলিমা। বোনকে দেখে হাসল তাফসিরা। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে নীলিমাকে। ডাকতে ইচ্ছে হলো না তাফসিরার। ভাবলো নামাজ পড়ে উঠে তারপর না হয় ডেকে দেবে। অজু করে এসে নামাজ আদায় করে নিল তাফসিরা। জায়নামাজে উঠিয়ে বোনের পাশে বসলো সে। নীলু, এই নীলু, উঠে পড়, আর কত ঘুমাবি? একটু ঘুমোতে দাও না আপু, বাচ্চাদের মতো করে বলল নীলিমা। মুখে হাসি রেখে বলল, উঠে পড় বোনু, কাকিয়া কিন্তু বকবে। নীলিমা চোখ খুলে তাকালো এবার। তাফসিরাকে নামাজের হিজাবে দেখে ঠোঁট উল্টায় মেয়েটা। আপু, তুমি নামাজ পড়ে ফেলেছ? আমার তো একা পড়তে হবে। আমার বোনটা বাচ্চাদের মতো এত সুন্দর করে ঘুমাচ্ছিল, তাই ডাকতে ইচ্ছা হয়নি আর। তাফসিরার কথা শুনে ফিক করে হেসে দিল নীলিমা। নিচে এসে দেখল মায়ের রান্না করে ব্যস্ত। কাকিয়া, কি করছো তোমরা? আমাদের জন্য কোনো কাজ থাকলে বলো, আমরা করে দিচ্ছি। মেয়ের কথায় অবাক হলেন উম্মে সালমা। নিজের ইচ্ছায় রান্না করে এসেছে মেয়ে, ভাবা যায় আদৌ? কিচ্ছু করতে হবে না তোদের, এখন শুধু নাস্তা রেডি করা বাকি। সেগুলো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তাহলে নাস্তাগুলো আমরা রেডি করি, আমাদের দাও। হাসলেন রোকসানা বেগম। ঠিক আছে, কর। দুবোন মোবাইল থেকে দেখে দেখে নাস্তা বানাচ্ছে মনোযোগ দিয়ে। এমন সময় নিচে নামলো নিলয়। দুজনকে রান্না করে দেখে কপালে ভাঁজ পড়ল তার। বুঝলো হয়তো নাস্তার এক্সপেরিমেন্ট করছে তারা। সেদিকটায় গেল নিলয়। উদ্দেশ্য তার একটু জ্বালানো দুজনকে। কিরে বনু, এই কাকে নাস্তা বানাতে দিলি? আমার তো ভীষণ টেনশন হচ্ছে। ফুপিরা কি আদৌ সুস্থভাবে ফিরে যেতে পারবে আমাদের বাড়ি থেকে? নিলয়ের কথায় সূচক শব্দ করল নীলিমা। মানুষরা সবসময় তার কাজের ভুল ধরে, কেন বুঝে না মেয়েটা? নীলিমা বেশ সিরিয়াস হয়ে নাস্তা বানাচ্ছিল এতক্ষণ। নিলয়ের কথা শুনে মেজাজ বিগড়ে গেল তার। দেখেন নীলন ভাই, আমি ভীষণ ভালো একটা মুড নিয়ে কাজ করছি, একদম রাগাবেন না আমায়। আমার বানানো নাস্তাও ভীষণ ভালোই হবে, দেখে নিন। শেষের কথাটা বলে মুখ বাঁকালো নীলিমা। নিলয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাই তো দেখছি ফুপিতের অবস্থা আজকে কেমন হবে। জানিস রে বনু, ফুপিতের জন্য ভীষণ মায়া হচ্ছে আমার। শেষের কথাটা তাপসিরাকে উদ্দেশ্য করে বলল নিলয়। নিলয় ভাই, আবার যদি আপনি উল্টাপাল্টা কথা বলছেন, তাহলে হাবিজাবি বানিয়ে আপনাকে খাওয়াবো সব। যান তো, নিজের কাজে যান। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, যাচ্ছি আমি। আমার আর ভাইয়ের জন্য কফি করে দে। নিজে কফি নিজেই বানিয়ে খান, আমি পারবো না আপনার কফি টফি বানাতে, বলেই ভেঙচি দিল নীলিমা। যা যা, বানাতে হবে না তোর। বনু, তুই করে দে প্লিজ। তাপসিরার দিকে তাকিয়ে বলল নিলয়। তাপসিরা হেসে বলল, তুমি গিয়ে বসো, আমি নিয়ে আসছি। 2 কাপ কফি নিয়ে বসার ঘরের দিকে গেল তাপসিরা। টি টেবিলের উপর কাপ দুটো রেখে কিছুক্ষণ দাঁড়ালো সে। না, লোকটা তাকাচ্ছে না তার দিকে। আয়েশ করে বসে পুরো মনোযোগ দিয়ে মোবাইল দেখছে আসিফ। আশেপাশে যে মানুষ আছে সে খবর নেই ছেলেটার। ভাইয়াও নাও, তোমাদের কবি, বলে রান্না করে যায় তাপসিরা। এবার আসিফ চোখ তুলে পূর্ণ দৃষ্টি ফেলে তাপসিরার যাওয়ার পানে। তাপসিরা গিয়ে মাকে আদরে সুরে বলে, জানো আম্মু, অনেকদিন ধরে চাচ্ছি ফাহা আর ইশফাকে আসতে বলবো, কিন্তু সময় হয়নি। তুমি বললে ওদের আমি আজকে আসতে বলি, বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। মেয়ের কথায় হেসে ফেললেন উম্মে সালমা।
শোনো মেয়ের কথা, ওদের পারমিশন লাগবে কেন এ বাড়িতে আসতে? ওরা তো আমাদের বাড়ির মেয়ের মতোই। যা, তাড়াতাড়ি আসতে বলো ওদের। মায়ের কথা শুনে এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা। দৌড়ে নিজের রুমে গেল সে। আবার একইভাবে ফিরে এলো নিচে। দেখলো আসিফ আর নীলয় এখনও ঠিক আগের মতোই বসে আছে। তাপসিরা এসে ভাইয়ের পাশে দাঁড়ালো। মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা। ভাইটা সারাদিন কাজে কাজে ছিল, এখন ভাইকে বলতে মন যাচ্ছে না তার। তাপসিরাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রো কুঁচকালো আসিফ। কিছু বলবে তার আগেই নীলয় বলল, কি হয়েছে বনু, কিছু বলবি? আসলে হয়েছে কি ভাইয়া, পাহাড় ইস্পাকে আসতে বলেছিলাম আমি। এখন তো বিকেল হয়ে গেছে, ওরা আসার সময় যদি কোনো সমস্যা হয়, তাই বলছিলাম কি তুমি যদি ওদের নিয়ে আসতে একটু। আব্বু তো অফিসে, তাই তোমাকে বলছি যাও না একটু প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তাপসিরা। আরে আরে থাম একটু, আর এমন করে বলছিস কেন? আমার বোনের বান্ধবী মানে তাদের নিয়ে আসার দায়িত্ব আমার। সো নো টেনশন, কখন যেতে হবে বল। একটু পরে গেলেই হবে, আমি ওদেরকে জানাচ্ছি রেডি হয়ে থাকতে। তাপসিরা পাহাকে ফোন করে জানালো নীলয় তাদের আনতে যাচ্ছে, তার সাথে যেন চলে আসে। ফাহা ও ইশফাকে নিয়ে বাড়িতে ঢুকে নীলয়। রুকসানা বেগম বসার ঘরেই ছিলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো মা? আমরাও ভালো আছি আন্টি। তাপসিরা কোথায়? বলল ফাহা। রুমেই আছে। যাও মা, তোমরা উপরে যাও, আমি নাস্তা পাঠাচ্ছি রুমে। তাপসিরার রুমে যাওয়ার সময় আসিফের সাথে দেখা হয় তাদের। সালাম দিয়ে আসিফকে কিছু বলার সুযোগ না দিয়েই বান্ধবীর রুমে ঢুকে গেল। ওদের কাণ্ড দেখে আসিফ বিড় করে আওড়ালো। মেয়েটা যেমন বান্ধবীগুলো তার কার্বন কপি। রুমে ঢুকে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল ফাহা আর ইস্পা। দুজনেই বেশ ভয় পায় আসিফকে। না পাওয়ারও তো কোনো কারণ নেই। সারাটা সময় গম্ভীর হয়ে থাকে লোকটা, হাসতেই তো জানে না লোকটা। তাছাড়া সেদিন ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকায় যা রেগেছিল লোকটা। তাপসিরা আর নীলিমা অবাক চোখে তাকালো তাদের দিকে। কি এমন হলো, ওরা এমন করছে কেন? দোস্ত জানিস, আর একটু হলে প্রাণ পাখি উড়ে যেত। রুমে আসার সময় তোর হিটলারকে দেখলাম। তাদের কথা শুনে নীলিমা মিশি মিশি রাগ দেখিয়ে বলল, এই আপু, এটা কিন্তু মোটেও ঠিক না। আমার ভাইকে হিটলার বলছো কেন? হিটলারের দাদা বলো পারলে। শেষের কথাটা বলে ফিক করে হেসে দিল নীলিমা। এবার শব্দ করে হেসে দিল সবাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছ নীলিমা। ফাহা, জি জি, নিজের ভাইয়ের নামে এমন বলতে লজ্জা করলো না তোর? আবার আসিফ ভাইকে নিয়ে একদম উল্টাপাল্টা বলবি না, বলে দিলাম কিন্তু। মেকি রাগ দেখিয়ে বলছে তাপসিরা। আচ্ছা আচ্ছা, আমরা কেউ কিছু বলবো না তোমার আসিফ ভাইকে নিয়ে। হু। আড্ডায় মেতে উঠল সবাই। এর মধ্যে সাহারা খাতুন এসে নাস্তা দিয়ে গেলেন মেয়েদেরকে। চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো একটি কালো রঙের গাড়ি। গাড়ি থেকে বেরিয়ে এলেন পারভিন চৌধুরী। পরপর নেমে এলো আদিল, আরিবা, আদিব। গাড়ির শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাড়ির সকলেই। ফুপিকে দেখে নীলিমা আর তাপসিরা ঝাঁপিয়ে পড়ল পারভিন চৌধুরীর বুকে। কিছু একটা ভেবে তাপসিরা হুট করে ছেড়ে দিল পারভিন চৌধুরীকে। তোমার সাথে কথা নাই আমার। কতদিন হলো তুমি আসো না, আমরা বারবার বলার পরও তো আসলে না। আদরের ছেলের জন্য তো ঠিকই চলে আসলে, বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তাপসিরা। তাপসিরার কথা শুনে হেসে দিল পারভিন চৌধুরী। ওরে আমার পাকা বুড়ি, তুমি ফুপির বাড়ি চিনো না বুঝি? কতবার করে বললাম তোমার ফুপা বা আদিল এসে নিয়ে যাক, গিয়েছিলে বুঝি তোমরা? ফুপি ভাতিজির কথা শুনে হেসে ফেলল সবাই। বলো একটু সাইড দে প্লিজ।
ফুপিটা তো আমাদেরও, একবার আমাদেরও সুযোগ দে, বলল নিলয়। নিলয়কে ভেঙচি কেটে পারভিন চৌধুরীকে ছেড়ে দাঁড়ায় নীলিমা। আসিফ আর নিলয় এসে জড়িয়ে ধরে পপুকে। বাড়িতে ঢুকতে তো দে, ওদের নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবে, বললেন রুকসানা বেগম। বাড়িতে ঢুকেই আসিফকে নিজের পাশে বসালেন পারভিন চৌধুরী। এত বছর পর এলি দেশে, আমাদের কথা মনে পড়তো না বুঝি তোর? কত বছর পর নিজের সামনে দেখতে পাচ্ছি ছেলেটাকে। বলতে বলতে চোখ চলচল করে উঠল পারভিন চৌধুরীর। অল্পতেই ইমোশনাল হয়ে যান তিনি। জানে তো লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম সেখানে। মাঝে মধ্যে সবার জন্য মন খারাপ হতো। মন খারাপ বলে চলে আসতো আসতে তো পারবো না আর, তাই না? এরই মধ্যে নাস্তা নিয়ে হাজির হলেন বাড়ির 3 গিন্নি। নাস্তা করে বসার ঘরে গল্প করছেন বড়রা। তাপসীরা আড্ডা দিচ্ছে তাপসীরার রুমে। সবাই আড্ডায় বিভোর, তখনই দরজায় টোকা পড়ল। ভরকে গেল সবাই। দিনের আলো লুকিয়ে রাতের অন্ধকার নেমেছে অনেকক্ষণ আগেই। বাড়ির ছোট বড় সবাই আড্ডায় বিভোর। অনেকটা দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি। আড্ডায় বিভোর থাকায় হঠাৎ শব্দ শুনে চমকালো সবাই। বনু দরজাটা খুলে দে না একটু, নীলিমাকে বলল তাপসীরা। বিছানা থেকে নামতে নামতেই, একদমই ইচ্ছে হচ্ছে না আমার। আরিবা, তুমি কি দেখো না একটু বলেই। আরিবার দিকে তাকালো। আরিবা বিনা গিয়ে দরজা খুলে দিল। ভাইকে সামনে দেখে কিছুটা অবাকই হলো আরিবা। ছেলেরা তো সবাই নিচে, তোমার এইখানে কি চাই ভাইয়া? ব্রকুসকে তাকালো ভাইয়ের দিকে। আদিল আমতা আমতা করে বলল, আমি নিচেই যাচ্ছিলাম, ভাবলাম তোমরা কি করছো, দেখে যাই। ভাইয়ের কথা শুনে একটু বিশ্বাস হলো না আরিবার। সন্দেহ চোখে তাকালো সে। যে ছেলে প্রয়োজন ছাড়া কথাই বলে না কারো সাথে, আড্ডা দেয় না, সে কিনা দেখতে আসলো তারা কি করছে। বিষয়টা হজম হলো না। তোমরা কি করছো সবাই? তাপসীরাদের দিকে তাকিয়ে বলল আদিল। এই তো গল্প করছিলাম ভাইয়া, হাসি মুখে বলল তাপসীরা। আচ্ছা, আমি তাহলে যাই এখন, বলে তড়িঘড়ি করে বেরিয়ে গেল আদিল। আদিল চলে যাওয়ায় বোকা বনের সবাই চেয়ে রইল দরজার দিকে। আরিবা বলল, আরে ভাইয়া, এমনই, কিছু মনে করো না তোমরা। আজব লোক তো উনি। কথাটা শুনে সবাই চোখ ছোট ছোট করে তাকালো ইস্পার দিকে। ভয়ে মুখটা চুপসে গেল তার। এই মুহূর্তে কথা বলাটা ঠিক হয়নি বুঝতে পেরে জিভ কাটল সে। তার অবস্থা দেখে শব্দ করে হেসে দিল সবাই। সবার হাসি থেকে বোকা বোকা হাসলো ইস্পা। রাতে চৌধুরী বাড়ির 3 কর্তা বাড়ি ফিরেছেন। ভাইদের দেখে খুশি হয়ে এগিয়ে গেলেন পারভিন চৌধুরী। আমাদের বোনটাকে দিয়ে দেওয়ার একদমই ঠিক হয়নি ভাইয়া, কে বলো তোমরা? জাহেদ চৌধুরীর কথা শুনে হেসে দিলেন পারভিন চৌধুরী। আমি সুখী আছি ভাইয়া, তাই বলে কি ভাইদের ভুলে যাবি? মনে পড়ে না বুঝি আমাদের কথা? কি যে বলো না ভাইয়া, মনে পড়ে বলেই তো চলে আসলাম তোমাদের দেখতে। তা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তুই কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চারা কোথায়? দেখছি না যে ওদের। ভাই সাহেব কোথায়? বাচ্চারা উপরে আছে। আপনার তো কাজের জন্য ঢাকার বাইরে গিয়েছে। ভাই সাহেব এখনো ফেরেননি? না। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে এসো। ফ্রেশ হয়ে এসে 4 ভাই বোন খানিকক্ষণ গল্প করলো। এর মধ্যে বাড়ির 3 গিন্নি খাবারের জন্য ডাক দিলেন সবাইকে। ডিনার শেষে সবাই চলে গেলেন নিজ নিজ কক্ষে। আদিল আর নিলয়ের রুমে থাকবে। আসিফ কারোর সাথে রুম শেয়ারিং পছন্দ করে না। তাপসীরা, নীলিমা, ফাহা, ইস্পা একসাথে থাকবে তাপসীরার রুমে। আরিবা মায়ের সাথে থাকবে। বান্ধবীদের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল তাপসীরা।
সকালবেলাটা জ্যোতির্ময় হয়ে দেখা দিল। বাইরে সূর্যের আলোর বন্যা হয়ে বয়ে যাচ্ছে। জানলার পর্দা ভেদ করে আলোর বন্যা বিছানায় কড়াকড়ি খাচ্ছে। সূর্য তার তারুণ্যের তেজে প্লাবিত করে দিচ্ছে অপরূপ রূপে ভরা রূপসী পৃথিবীটাকে। সূর্যের এত আদরে পৃথিবী তার রূপকে পশরা উজাড় করতে কার্পণ্য করছে না। এমন একটা সকাল সত্যি তো উপভোগ্য। সকাল হয়েছে অনেক হলো। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে উপস্থিত হলো। বাড়ির তিন কর্তা অফিসের জন্য বেরিয়েছে অনেকক্ষণ আগে। আজ তাদের জরুরি মিটিং আছে। দেরি করলে দেখা গেল পরে নিজেরই ক্ষতি হয়েছে। নাস্তা না করে বেরিয়েছেন তারা। আসিফ ও নিলয় রাস্তা করে বেরিয়ে পড়েছে। এক বড় ভাইয়ের সাথে দেখা করতে হবে তাদের। তাপসিরারা বেরিয়ে পড়েছে। ফাহা আর ইস্পা আগে নিজেদের বাড়ি যাবে। রেডি হয়ে রওনা দেবে ভার্সিটির উদ্দেশ্যে। পারভিনও ছেলে মেয়েদের নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। এক কথায় বাড়িটা খালি করে চলে গিয়েছে সবাই। ছেলেমেয়েরা তো নিজ নিজ কাজে। তিন গিন্নি কাজ ছেড়ে বসে আছেন। বাড়িটা কেমন যেন পানিতে ভেসে আছে। এর মধ্যেই কেটে গেল কিছুদিন। সবাই ব্যস্ত যে যার মতো। আসিফ, নিলয়, সিফাত নির্বাচন নিয়ে ব্যস্ত। সামনে তো নির্বাচন তাদের। বসে থাকলে চলবে না তাদের। তাপসিরা আর নীলিমা ভার্সিটি লেখাপড়া নিয়ে ব্যস্ত ভীষণ। বাড়ির তিন কর্তা অফিস নিয়ে ব্যস্ত। ব্যস্ততার দিনগুলো কাটছে সবার। আসিফ আর তাপসিরার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে আগে থেকে। এই কয়দিনে তাপসিরা নতুন করে জানছে মানুষটাকে। আরো বেশি ভালোবাসতে শুনেছে তার আসিফ ভাইকে। মানুষটা ইদানিং বাড়িতে দেরি করে ফিরে তাতে মন খারাপ হয় মেয়েটার। খারাপ লাগে ভীষণ। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে সে। সকালেও দেখা হয় না মানুষটার সাথে। অবশ্য তার কারণও আছে। নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আছে ছেলেটা। রাতে দেরিতে ফিরেও সকাল সকাল বেরিয়ে যায়। এসব নিয়ে প্রতিদিন রাগারাগি করেন রুকসানা বেগম। প্রতিদিন বললেও ভুল হবে। ওনার ছেলের তো সময় হয় না। যখন ওই সময় হয় আসিফ মায়ের কাছে গিয়ে বসে। মা এক গাদা অভিযোগ নিয়ে বসেন। ইদানিং ভীষণ মন খারাপ থাকে তাপসিরা। তার আসিফ ভাই কি ভালোবাসবে তাকে, নাকি আবেগ বলে দূরে সরিয়ে দেবে? যদিও নীলিমা বলেছিল আসিফকে তার মনের কথা জানাতে, কিন্তু ভয় হয় তাপসিরার। যদি ফিরিয়ে দেয় তাকে, দূরে চলে যায় সে, তখন কি করে থাকবে মেয়েটা? কেটে গেল 7টা দিন। আগামীকাল নির্বাচন। সকালে আসিফ আর নিলয়ের দেখা নেই। রাত বাজে 11টা। ছেলেদের খোঁজ নেই এখনো। রুকসানা বেগম এই নিয়ে অনেকবার ফোন দিয়েছে ছেলেকে, কিন্তু রিসিভ করেনি আসিফ। চিন্তা হচ্ছে তার। এত কিছুর ব্যস্ততা ছেলের একবার ফোন করে জানানো উচিত ছিল তার। রাত তখন 11টা 57 বাজে। মোবাইলের রিংটোন বেজে উঠল রুকসানা বেগমের। ফোনের দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস নিলেন তিনি। কল রিসিভ করতেই, আম্মু ঠিক আছো তুমি? বাড়িতে সব ঠিক আছে তো? চিন্তা করো না, ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আমরা একদম ঠিক আছি। বাড়িতে ফিরবো না আজ, নির্বাচনের পরেই ফিরবো কাল। থামলো আসিফ। রোকসানা বেগম কিছু বলতে যাবেন তার আগেই আসিফ আবার বলল, আচ্ছা আম্মু, রাখি এখন, কাজ বাকি অনেক। তুমি চিন্তা করো না কিন্তু, ঘুমিয়ে পড়ো বলে লাইন কেটে দিল। ছেলেকে নিয়ে চিন্তিত রুকসানা বেগম আর ভাবতে পারেন না তিনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তাপসিরা। কিছুতেই ঘুম আসছে না তার। ঘুম আসবেই বা কিভাবে? আসিফ ভাই যে আজকে বাড়িতে ফেরেনি। মন খারাপ হলো মেয়েটার। কি করবে বুঝতে না পেরে মোবাইলে কিছুক্ষণ ছবি দেখে তার আসিফ ভাইয়ের একটু তো শান্তি লাগছে এখন। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।